ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনকে কয়েকটি পরামর্শ দিচ্ছেন। তিনি বলছেন, প্রভুকে পাওয়ার যার ইচ্ছা পূরণ হয়ে যায় তার আর নতুন করে কোনো ইচ্ছা থাকে না। প্রভু যাকে প্রতিষ্ঠা দিয়ে দেয় তার নতুন করে আর প্রতিষ্ঠা পাওয়ার দরকার নেই। প্রভু যাকে হাত ধরে পাশে বসিয়ে দেয় আর কাউকে বসাবার দরকার হয় না। জগতে আমরা যা সম্মান, অপমান, লাঞ্ছিত, কষ্ট, দুঃখ যাই আসুক না কেন, প্রভু যদি কাউকে সম্মান করে দেয় তাকে অপমান করবে কে? প্রভু যাকে প্রতিষ্ঠিত করে দেবে তাকে অপ্রতিষ্ঠিত দিকে ফেলে দেবে কে? এই সূত্র ধরেই ভগবান বলছেন, দেখ অর্জুন, তোর ভেতরে যা আছে সেটাই, সেই ঘটনাই কিন্তু তোর জীবনে ঘটতে পারে। তোর ভেতরে যদি দুঃখ থাকে, দুঃখ কিন্তু চারিদিক থেকে তোকে ঘিরে ফেলবে। কারণ দুঃখের গর্ত তুই যখনই ভেতরে তৈরি করবি, সঙ্গে সঙ্গে সেই গর্তে চারিদিক থেকে ধারার মতো, নদীর যেরকম ধারার স্রোত যেরকম দৌড়ায় একটা ধারা ধরে, ঠিক সেরকম স্রোত, দুঃখের স্রোত এসে তোর নদীকে পূর্ণ করে দেবে। তাতে তোর কষ্ট বোধ হবে। তোর ভেতরে যা আছে সেটাকেই পূর্ণ হবে। অতএব তোর ভেতরে দুঃখ তুই রাখিস না। দুঃখ রাখলে তোর কষ্ট বাড়বে। তুই আনন্দকে আন। আনন্দকে যখনই তুই আনবি, দুঃখ তোর কাছে আর আসবে না, তোর থেকে অনেক দূরে সে ব্যবধান রেখে চলবে। ভেতরে আনন্দ দরকার। কারণ আমরা দেখেছি, আমরা যখন রাস্তা দিয়ে চলি তখন বৃষ্টির জল আমাদের গলাতে পারে না, কিন্তু মাটির পুতুলকে যদি আমরা বৃষ্টির মধ্যে রেখে দিই, দেখা যায় সঙ্গে সঙ্গে মাটি গলে যায়। অতএব ভেতরে ঠিক এরকম পরম যে জ্যোতি ঈশ্বর যে দান করেছে, সেই জ্যোতি যেন আমাদের চলে, যাতে কোনোভাবে মাটি যেরকম গলে যাচ্ছে সেইভাবে যেন দুঃখে আমরা গলে না যাই। আমরা দুঃখে, ছোট ছোট দুঃখের মধ্যে থাকি বলে দুঃখের বোধ আমাদের হয় না। অতি দুঃখ যখন আমাদের ঘিরে ধরে তখনই আমরা দুঃখিত হয়ে পড়ি। তাই অতি দুঃখ ঘিরে দেওয়ার আগে আমাদের উচিত সাধনা, ঈশ্বরের মার্গে দৌড়ানো। যে ধর্মকে আমরা ভালোবাসি সেই ধর্ম মানেই ভালোবাসা। সেই ধর্ম, সে ইসলাম হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, মহাবীরের ধর্ম হতে পারে, বুদ্ধের ধর্ম হতে পারে, মোহাম্মদের ধর্ম হতে পারে। সেই ধর্মের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের ভেতরে এমন একটা ঊর্জা তৈরি করব, যে ঊর্জার দ্বারা যেন আমরা আনন্দকে প্রবেশ করাতে পারি। কারণ আনন্দ আমাদের ভেতরে আছে, সদা নিত্যমান। আমরা আনন্দের খোঁজেই কিন্তু সর্বদা দৌড়াচ্ছি। হ্যাঁ, আনন্দকে জানার যে তৃষ্ণা বা যা চেষ্টা, সেগুলো হয়তো একটু বিপরীত দিশা থেকে হচ্ছে বলে আমরা বুঝতে পারছি না। প্রকৃতি আমরা আনন্দ যদি নিজের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের এই দুঃখ আমাকে কখনো ঘিরে ধরবে না। ভগবানের পুরো প্রয়াস অর্জুনকে, যে অর্জুন, তোর ভেতরে এই দুঃখ বেদনা যাতে না ঢোকে, তাই প্রবেশের যে দুয়ার সেটা তুই বন্ধ কর। এই প্রসঙ্গে একটা কথা মনে আছে, যে আমাদের বিখ্যাত সাধু একজন ছিলেন, মনসুর নাম ছিল। সে মনসুরকে যখন মানুষ খুব লাঞ্ছিত, অপমানিত করে মারছেন, ধরছেন, হাত কেটে দিচ্ছেন, পা কেটে দিচ্ছেন। কারণ আগেকার সময় একটা নিয়ম ছিল যে সমাজের বিপরীতে যারা যেত তাদের এরকমভাবে শাস্তি দিতে হতো। বিশেষ করে ধর্মর ব্যাপারে যারা থাকতো তাদের লাঞ্ছিত, অপমানিত হতো রাজাদের সময়। তো সেই সময় যখন পড়ছেন, তখন মনসুরকে বলছেন কিছু ভক্ত, যে তোমার কষ্ট হচ্ছে না? তখন বলছে, না, রোজ তো আমি অজু করতাম জল দিয়ে, আজ নয় রক্ত দিয়েই করব। আর জল দিয়ে কখনো হয়? রক্ত দিয়ে তো করতে হয়, নিজেকে দিয়েই তো অজু করতে হয়। ঠিক সেরকম আমরা নিজেকে দিয়েই যেন প্রার্থনা শুরু করতে পারি। নিজেকে দিয়ে মানে হত্যা নয়, নিজেকে দেওয়া মানে নিজেকে তার মধ্যে চড়িয়ে দেওয়া, তার পায়ে, যাতে ভগবান তুমি যেটা করছো সেটা আমার, আমি এটা খুশি। তুমি যা করবে আমি জানি আমারই মঙ্গলের জন্য করছে। হয়তো এটা আমি দুঃখ মনে করছি, কিন্তু এটা দুঃখ নেই, এর দ্বারাই আমার সুখ আসবে, এরকম একটা বোধ হবে। যখন মনসুরকে পিটাচ্ছে, মারছে, ধরছে, তখন মনসুরকে বলছে যে তোমার কি এখনো কোনো কষ্ট হচ্ছে না? মনসুর বলছে, কিসের কষ্ট? তুমি আমাকে মারছো, ধরছো, আমার দেহকেই মারছো, ধরছো, কিন্তু ওপরের দিকে তুমি তাকাও, আকাশে পরব্রহ্ম দাঁড়িয়ে আছে, আল্লাহ দাঁড়িয়ে আছে। সে দুহাত ধরে, দুহাত পেতে আছে, সে অপেক্ষা করছে, আর বেশিক্ষণ আমাকে রেখো না, আমাকে মেরে ফেলো, যাতে আমি তাড়াতাড়ি তার সঙ্গে মহামিলনে আবদ্ধ হতে পারি। মনসুরের দৃষ্টি নেই নিজের দিকে, মনসুরের দৃষ্টি আল্লাহর দিকে। ঠিক এরকম বোধ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যেতে চাইছে। অর্জুনকে বলছে, তুই তো সব কর। কখনো ভগবান কোনো জায়গায় বলেনি যে তুই কর্ম করিস না। প্রত্যেকটা জায়গায় ভগবানের জোর, তুই কর্ম নিশ্চিতভাবে কর, কিন্তু কর্মের সঙ্গে সঙ্গে সব তাকে চাপিয়ে দিয়ে কর। তিনি কুড়েকে কখনো পছন্দ করেনি। তিনি বলেছেন, সংকল্প দ্বারাই সমাধান আসে। অতএব তুই সংকল্প কর,
সংকল্প করবি যে আমি এত লক্ষ জপ করব, সংকল্প করবি আমি এইভাবে পুজো করব, সংকল্প করবি আমি গুরুর সান্নিধ্যে থাকবো। এইগুলো সংকল্প কর। কারণ কৃষ্ণের সান্নিধ্যে যতক্ষণ অর্জুন ছিল, অর্জুনকে কোনো রকমভাবে কেউ কোনো বিপদে ফেলতে পারেনি। এটাই বোধহয় প্রত্যেকটা সময় যখন আমরা দেখেছি ঠাকুর এসছেন, মা আনন্দময়ী মা এসছেন, ঠাকুর ওঙ্কারনাথ এসছেন এবং তুলসীদাস এসছেন, মীরা এসছেন, এদের সান্নিধ্যে যারা যতক্ষণ ছিল ততক্ষণ যম পর্যন্ত তাদের ধারে কাছে আসতে পারেনি। এই চিরাচরিত সত্য আপনাদের জীবনে আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আপনাদের যাদের গুরুদেব আছেন তাদের সঙ্গে যাদের যোগাযোগ নিত্য আছে, তাদের কোনোভাবে সেরকম বড়সড় বিপদ আসে না। হ্যাঁ, ছোটোখাটো বিপদটা নিশ্চিত আমাদের সংসার জীবনে আসবেই, কিন্তু সেই বিপদটা সেইভাবে তাকে টলাতে পারে না, সে ঠিক তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। আমরা দেখেছি আমাদের জীবনে যেদিনকে রাবণকে মা দুর্গা কোল থেকে ফেলে দিয়েছিল, তবেই কিন্তু রাবণের পতন হয়েছিল। যতক্ষণ মা অন্নপূর্ণা রাবণকে কোলে নিয়ে বসেছিল ততক্ষণ কিন্তু রাবণকে রাম মারতে পারে। স্বয়ং ভগবান ধরিত্রীর বুকে এসেও রাবণের ক্ষতি করতে পারেননি। তাই গুরুর এতটাই মহিমা থাকে। অতএব ভগবান কৃষ্ণ যার সখা, যার বন্ধু, যাকে সর্বদা সব বিপদ থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসছেন, তাকে মারবে কে? অর্জুনকে ভগবান চেষ্টা করছেন যে অর্জুন, যে আমি তোকে প্রতিষ্ঠা দিয়ে দিয়েছি, আমি তোকে মান দিয়ে দিয়েছি, আর তুচ্ছ মান প্রতিষ্ঠা তোর প্রয়োজনীয়তা কি? আর যারা সমাজ তোকে যেটা দেবে ওর মূল্যটা কি? আজ ওরা নিন্দা করবে তোর, কাল ওরা প্রশংসা করবে। আজ তোকে ফুলের মালা দেবে, কাল কিছু খারাপ মালা দেবে। অতএব ওগুলোর দিকে তুই তাকাস না, তুই আমার দিকে তাকা, আমার দিকে তুই ফের। ভগবানের পুরো চেষ্টা আমরা যেন ভগবানের দিকে ফিরতে পারি। আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, আমরা তো সংকল্প করি কিন্তু সেই সংকল্প বেশি দিন চলে না। আমরা যখন ঘোষণা করি যে প্রভু তোমার রাস্তায় চলবো, আমরা কিছু মন্ত্র নেব বা নামাজ পড়ব, যে কোনো সংকল্প করি না কেন, কিছুদিন যাওয়ার পর যখন বাধা বিঘ্নতা আমাদের জীবনে একটু ঘটে, না এই রাস্তাটা ঠিক ছিল না, নিজেদের এত অহংকার যুক্ত করে ফেলি, আমরা ভগবানের থেকেও নিজেকে বড় মনে করি। আর যে ব্যক্তি এরকম মনে করে তার পতন অনিবার্য, তাকে স্বয়ং শঙ্করও তাকে রক্ষা করে না। কেন বলেছেন, একটা জায়গায় কবির ভারী সুন্দর বলেছেন যে যখন ভগবান যদি কারোর প্রতি ক্ষুব্ধ হন, গুরু তাকে রক্ষা করতে পারেন, আর গুরু যদি কারোর প্রতি ক্ষুব্ধ হন, স্বয়ং ঈশ্বর তাকে রক্ষা করতে পারেন না। এবং আরেক জায়গায় কবির বলছেন, হরি গুরু দোনো খারে কিসকে লাগু পায়, বলিহারি যাই গুরু আপকি जो গোবিন্দ দিও বাতায়। হরি এবং গুরু, ভগবান এবং গুরু যখন দাঁড়িয়ে আছে, কার পায়ে পড়ব? কবি তারপরে বলছেন যে আমি বলিহারি যাই যে গুরু আপনাকে বারবার আপনার চরণে পড়বো, কেন আপনার দ্বারাই আমি হরিকে পেয়েছি। অতএব আপনি সন্তুষ্ট থাকলেই হরি আমার কাছে বারবার যাবে এবং আসবে। ভগবানের প্রয়াস যে অর্জুন, তুই আমার দিকে ফের, তুই সব ছাড়, তুই সব ছেড়ে কর্ম তো কর, যুদ্ধ কর, লড়, সব কিছু কর, কিন্তু অবিচিত দুঃখকে নিরোধ করে কর। দুঃখকে নিয়ে করিস না, দুঃখ বুকে বাসা বাঁধাস না। এবং তিনি বলছেন যে ভেতরে যে আনন্দ, যে ধারা, সেটাকে তুই উজ্জ্বলিত কর, প্রজ্বলিত কর, যাতে এই আনন্দ চারিদিকে তুই ছড়িয়ে দিতে পারিস। আমাদের ভগবানের যে সূত্র, সেখান থেকে আমাদেরও নিতে হয় যে আমাদের ভেতরে যে আনন্দ ধারা বইছে, সেটাকে কি করে আমরা দাঁড় করাবো এবং সেই ধারা কিভাবে বজায় রাখবো। ধারা যেন না তোটে। এমনও হয় যে আমরা 2 দিন মন্দিরে গেলাম, 3 দিন আর মন্দিরে গেলাম না, তার মানে আমার সংকল্প ঠিক ছিল না। তাহলে আমি প্রথম দিন যে কাজটা করেছিলাম, সেই কাজটা তো আমরা ভুল করেছিলাম, আমি আমার পথ থেকে সরে দাঁড়ালাম। আমাদের সবসময় একটা চিন্তা ভাবনা থাকে, আমি যদি চালিসা পড়ি চালিসাই পড়বো, নামাজ পড়লে নামাজই পড়বো, যেটা পড়বো সেটা যেন না ছাড়ি। বিশেষ একটি দিন 7 তারিখ, যারা যেখানে আছেন গুরুর সান্নিধ্যে থাকার চেষ্টা করুন এবং ভালো করে জপ, স্তুতি, নামাজ, কোরআন পড়ুন। আজ এই পর্যন্ত।